এক মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। মৃতার নাম ডক্টর শালিনী দাস, বাড়ি উত্তর 24 পরগনার দমদমে। তদন্তে পুলিশ। কি কারণে মৃত্যু এখনো ধোঁয়াশা। রহস্য মৃত্যু এক মহিলা চিকিৎসকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। মৃতার নাম ডক্টর শালিনী দাস, বয়স 31 বছর, বাড়ি উত্তর 24 পরগনার দমদমে। 3 মাস আগে তিনি যোগ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে, যেখানে অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ হিসেবে তিনি কর্মরত ছিলেন। তার আগে প্রায় 2 বছর ধরে তমলুক জেলা হাসপাতালের দায়িত্ব পালনে ছিলেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি তমলুক এবং মহিষাদলের একাধিক বেসরকারি নার্সিংহোমেও নিয়মিত অ্যানাস্থেসিয়া দিতেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, শালিনী তমলুকের মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। বাড়িতে মা কবিতা দাসের সঙ্গেই থাকতেন। তার বাবা নারায়ণ দাস আলাদা থাকেন। প্রতিদিনের মতোই শুক্রবার সকাল 7টা নাগাদ অ্যানাস্থেসিয়ার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে, তারপরে তমলুকের আরেকটি বেসরকারি নার্সিংহোমে যান। সেখানকার একটি অপারেশন থিয়েটারে ওটির কাজ শেষ করে সকাল 11টার মধ্যে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার পরপরই তার মা লক্ষ্য করেন শালিনীর হাতে চ্যানেল লাগানো হয়েছে, অথচ সকালবেলা বেরোনোর সময় তার হাতে কোনো চ্যানেল ছিল না। জানা যায়, শালিনী বাড়ি ফিরে সোজা বাথরুমে ঢুকে পড়েন এবং ভেতর থেকে কাজের মাসিকে জামা কাপড় দিতে বলেন। কয়েক মিনিট পরেই দরজা খুলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দেখা যায় তার হাতের চ্যানেল থেকে রক্তপাত হচ্ছে। পরিবারের লোকেরা দ্রুত তাকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শালিনীকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে মৃতার মা কবিতা দাস জানান, রান্না করছিলাম, দরজায় ধাক্কা মারছে, দরজায় ধাক্কা মারতে আমি খুলে দিয়েছি। খুলে দিতে সোজা এখানে ব্যাগটা ফেলে বাথরুমে ঢুকেছে। হ্যাঁ, বাথরুমে খুলে ঢুকেছে, ব্যাগটা এখানে পড়েছিল, আমি চেয়ারে তুলে দিয়েছি। বলছে মাসি আমাকে নাইটিটা দাও। বাথরুমে পড়েছিল, জল ধরে ধুয়ে দিয়েছি। কিচ্ছু বলেনি, শুধু বলছে মাসি তুমি আমার নাইটিটা দাও। দিতে গেছি, ও বেরিয়ে আসছে, বেরিয়ে এসে শুয়ে পড়েছে। 1 মিনিট ছিল বাথরুমে, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, নিজেই গেট খুলে বেরিয়ে এসে এখানে শুয়ে পড়েছে। হ্যাঁ, এইখানে একবার এইখানটা পা, কতক্ষণ গেটটা বন্ধ করে রেখেছে, দরজার মুখ থেকেই একদম শুয়ে পড়েছে। মাথাটা কি একদম না না না, ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিল না, কিচ্ছু বলেনি, ওইটুকুই বলেছে মাসি আমার নাইটিটা দাও। ওই দিতে গেছি, ওই যে দেখো নাইটি। বেরিয়ে এসে কিছু বলেছিল? কিচ্ছু বলেনি, কাউকে কিচ্ছু বলেনি। আসে কি করেছিল? ওর বাইরে ওই যেই ড্রেস পরা আছে ওই ড্রেস পরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ড্রেস পরে এসেছে। ডাক্তারদের কোনো ড্রেস পরে? না না, ও ওই ড্রেসটাই পরে মানে আসছে। ভিতরে ডাক্তারদের ড্রেস থাকে, ওটি ড্রেস থাকে। ওই ব্যাগটা নিচে ছিল, হাত দিয়ে তুলে রেখেছি। ওটা নিচে ছিল, আমি তুলে রেখেছি। ও ঢুকেছে নার্সিংহোমে, কাকে যেন বলেছে চ্যানেল করতে। পাম্প করা হয় যেটা, সেটা একটা আর একটাই নার্সিংহোমে কাকে বলে। ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার জানিয়েছেন, মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে। চিকিৎসকের এমন অকাল মৃত্যুতে চিকিৎসক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীদের মতে শালিনী ছিলেন অত্যন্ত দায়িত্বশীল একজন ডাক্তার। তার রহস্য মৃত্যুর সঠিক কারণ জানতে এখন ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা। এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আর এই অবধি ইনফরমেশন আছে, ছাড়া আর কোনো। স্যার, উনি তো অ্যানাস্থেসিয়া দিতেন। অ্যানাস্থেসিয়া ডক্টর ছিলেন। হঠাৎ করে বাড়িতে এভাবে পড়ে গিয়ে মারা গেলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল। আজকে কি পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, আজকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টম এখন স্টার্ট হবে কি হবে না এখন আমি ঠিক বলতে পারছি না। এটা কারণ মেডিকেল কলেজের উপর ডিপেন্ড করছে যে ওনারা আজকে করবেন না কালকে করবেন। কিন্তু বডি অলরেডি পাঠানো হয়ে গেছে। ঘটনা তদন্ত চলছে। হ্যাঁ, ঘটনা তদন্ত চলছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।